আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। গেল ১৯ ফেব্রুয়ারি ইলন মাস্ককে পাঠানো আনুষ্ঠানিক চিঠিতে ডক্টর ইউনূস বাংলাদেশে স্টারলিংক চালুর কথা জানান। প্রধান উপদেষ্টা তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ ও আগামী ৯০ কার্য দিবসের মধ্যে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর প্রস্তাব দেন। মূলত ইন্টারনেট শাটডাউন হওয়ার মতো ঘটনা থেকে রক্ষা পেতে অন্তর্বর্তী সরকার স্টারলিংক দেশে আনতে আগ্রহী। স্টারলিংক মূলত স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা, যা কিনা নিয়ন্ত্রণ করে মার্কিন ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। পৃথিবীর যে কোনো প্রান্তে উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদান করার লক্ষ্যে কাজ করে এই সংস্থা। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে স্টারলিংক। গেল ৩০ জানুয়ারি পর্যন্ত মহাশূন্যে স্থাপিত স্যাটেলাইটের সংখ্যা ৬,৯৯৪টি। ১০০টিরও বেশি দেশে এর কার্যক্রম চালু রয়েছে। দক্ষিণ এশিয়ায় প্রথম ভুটানে এ সেবা চালু হয়েছে। স্টারলিংক ডাউনলোড গতি 25 Mbps থেকে 220 Mbps, আপলোড গতি থাকে 5 থেকে 20 Mbps। গেমিং কিংবা ভিডিও কলের ক্ষেত্রে স্টারলিংকের পারফরম্যান্স দুর্দান্ত। দ্বীপ, পার্বত্য কিংবা দুর্গম অঞ্চল সহ যে কোনো জায়গায় ইন্টারনেট সেবা দিতে সক্ষম স্টারলিংক। ফাইবার কিংবা মোবাইল ফোনের মতো কেবল সংযোগ না হওয়ায় প্রাকৃতিক দুর্যোগেও ইন্টারনেট বিভ্রাটের সংখ্যা একেবারেই কম। ভ্রমণ পিপাসু, জরুরি পরিষেবার জন্য এই ইন্টারনেট সেবা হতে পারে অন্যতম মাধ্যম। বাংলাদেশের প্রেক্ষাপটে স্টারলিংক ব্যবহারের বড় চ্যালেঞ্জ খরচ। এটি ব্যবহার করতে প্রথমত ডিশ অ্যান্টিনা ও রাউটার ক্রয় করতে হবে, যার খরচ $599। টাকার অঙ্কে প্রায় ৭৩,০০০ টাকা। প্রতি মাসে গুনতে হবে প্রায় ১৪,০০০ টাকা। স্টারলিংক সেবা প্রদানের জন্য হাজার হাজার স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে পাঠানো হচ্ছে, যার ফলে পৃথিবীর পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। এ ইন্টারনেট সেবায় বড় উদ্বেগের কারণ একক নিয়ন্ত্রণ, তাই যে কোনো দেশের সরকারকে স্টারলিংকের নীতির বাইরে যাওয়ার সুযোগ নেই। এদিকে ইন্টারনেট ব্যবসায়ীরা স্টারলিংকের আগমনকে তাদের প্রচলিত ব্যবসার জন্য হুমকি মনে করছেন। তারা বলছেন, এতে দেশীয় প্রতিষ্ঠানের বিকাশ সংকুচিত হয়ে যাবে, টাকা চলে যাবে বিদেশি কোম্পানির হাতে। যদিও মোবাইল অপারেটররা স্টারলিংকের আগমনকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন। স্টারলিংক কি বাংলাদেশের সাধারণ মানুষের জন্য উপকারী হবে, নাকি এটি শুধুমাত্র কর্পোরেট ও উচ্চবিত্তদের হাতের নাগালে থাকবে? মাহমুদ রাফি, NTV অনলাইন।